Hello students, this is Pranavi. Welcome to Safol YouTube channel. Students class 11 এর নিউ সিলেবাস অনুযায়ী ইংলিশের আজকে একটা পোয়েম পড়বো আমরা, সেটা হলো দ্য ব্রাইডাল সেলার্স বাই সরোজিনী নাইডু। এই পোয়েমটা সবার প্রথমে আমি তোমাদেরকে সামারি বলে দিব যাতে তোমরা সহজভাবে বুঝে যাও যে পোয়েমটা অ্যাকচুয়ালি আছে কি। সেকেন্ড, লাইন বাই লাইন আমি তোমাদেরকে মানে বলে দিব, এবং এটার যদি তোমরা পিডিএফ চাও ওকে ইংলিশ এবং তার ট্রান্সলেট করা বাংলা ওকে এবং এর ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, তাহলে সেগুলো তোমরা পেয়ে যাবা সাফল্য ক্লাস 11 এর অ্যাপে। তোমরা যদি রিসেন্টলি ভিডিওটি দেখছো তাহলে 4-5 দিন ওয়েট করো, ঠিক আছে, তোমরা অ্যাপটা পেয়ে যাবে। আর তোমরা যদি 5-6 দিন পরে ভিডিওটা দেখছো তাহলে কিন্তু ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেখো লিঙ্ক আছে, সেখানে সাফল্য ক্লাস 11 অ্যাপটা পেয়ে যাবে, ইনস্টল করো। সেখানে তোমাদের 11 এর জন্য লেটেস্ট সিলেবাস অনুযায়ী যত কিছু তোমাদের দরকার তোমরা সব কিছু কিন্তু ফ্রিলি সেখানে পেয়ে যাবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত সাফল্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি, জয়েন হয়ে যাও, কেন কি 11 এর যত কিছু ইম্পর্টেন্ট নোটস ডেলি তোমরা সেখানে ফ্রিলি পেয়ে যাবে, যত ইম্পর্টেন্ট নোটিফিকেশন সব কিছু ফ্রিলি সেখানে পেয়ে যাবে। তো হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবী, ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, কবিতাটির নাম হলো দ্য বেঙ্গল সেলার্স। বেঙ্গল অর্থাৎ চুড়ি, চুড়ি বলতে হাতে যে চুড়ি পরে সেটা, ঠিক আছে, একটা শাখাও হয়, বেঙ্গল মানে শাখা হয়, আর সেলার মানে যে বিক্রেতা, বিক্রি করে। যদিও এখানে বেঙ্গল সেলারের কথা বলা হয়েছে, কিন্তু এখানে কবিতার মধ্যে কোথাও চুড়ি বিক্রেতার কথা বলা নেই। এখানে বলা আছে যারা চুড়ি পরে তাদের কথা, অর্থাৎ মেয়েদের কথা। এখানে দুটো পার্সপেক্টিভ আছে, একটা হলো যদি লাইন বাই লাইন দেখো তাহলে কারা কী ধরনের চুড়ি পরে, মেয়েরা, বাচ্চারা, ঠিক আছে, একটু বড় মেয়েরা কী ধরনের চুড়ি পরে, ঠিক আছে, তারপরে যাদের বিয়ে হয়ে যায় ওরা কী ধরনের চুড়ি পরে, সেটা নিয়ে কবিতাটা। বাট এটা যদি ডিপ পার্সপেক্টিভটা দেখো তাহলে আমি বলি খুব মজাদার জিনিস, সেটা হলো যখন মেয়েরা বাচ্চা, এটা পুরোপুরি মেয়েদের নিয়েই বানানো, ঠিক আছে, যখন মেয়েরা বাচ্চা থাকে তখন তাদের কিন্তু অন্য রকমের চুড়ি পছন্দ হয়। যখন তারা একটু ইয়াং হয় তখন তাদের একটু অন্য রকমের চুড়ি পছন্দ হয়। যখন তারা অ্যাডাল্ট হয় মানে বিয়ের সময় তাদের ডিফারেন্ট চুড়ি পছন্দ হয়। এবং তারা যখন মানে বিয়ে হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, স্বামীর সেবা করে, পরিবারের সেবা করে, তখন কিন্তু তাদের ডিফারেন্ট ধরনের চুড়ি পছন্দ হয়। এটা দিয়ে এটা বোঝানো যায় যে সময়ের সাথে সাথে মানুষের মনটা কিন্তু চেঞ্জ হতে থাকে। আজ থেকে 10 বছর আগে তোমাকে যে জিনিসগুলো ভালো লাগতো এখন কিন্তু ওই জিনিসগুলো ভালো লাগে না, তোমাকে ডিফারেন্ট জিনিস ভালো লাগে। তখন হয়তো তোমাকে ছোট ছোট গাড়ি ভালো লাগতো, জেসিপি, ওকে, এখন হয়তো সাইকেল ভালো লাগে। একটা সময় গিয়ে তোমাকে বাইক ভালো লাগবে, একটা সময় গিয়ে কার ভালো লাগবে, তখন তোমাকে সাইকেল বাইকও ভালো লাগবে না। তো এই ধরনের এইটা দিয়ে বোঝানো যায় মানুষের যে স্টেপ, জীবনের প্রত্যেকটা মুহূর্তে কী ধরনের মানুষ কিন্তু চেঞ্জ হতে থাকে, নিজের ইমোশনের সাথে সাথে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। তো আমি এবার কবিতাটা বলে দিই। দ্য বেঙ্গল সেলার্স আর উই হু বেয়ার, ঠিক আছে, আমরা হলাম বেঙ্গল সেলার, ঠিক আছে, আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট। বলছে যে এই যে সার্কেল অফ লাইট, লাইটের যে সার্কেল হয়, ঠিক আছে, এক ধরনের, তো এই ধরনের সুন্দর সুন্দর চুড়িগুলো কারা কিনবে, ঠিক আছে, এত সুন্দর চুড়ি। লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। হ্যাপি ডটার বলতে কন্যা, মেয়ে, এবং ওয়াইফ বলতে বউ, ঠিক আছে। এই চুড়িগুলো দেখে কারা, মেয়েরা এবং বউরা কিন্তু খুশি হয়ে যাবে। সাম আর মিট ইন দ্য মেডেন্স রিস্ট বলতে এখানে এই যে হাতের যে এই জায়গাটায় কেউ এই চুড়িগুলো পরবে। সিলভার ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সিলভার বলতে সিলভার কালারের এবং ব্লু বলতে নীল। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, মাউন্টেন বলতে পাহাড়ের, মিস্ট বলতে কুয়াশা, পাহাড়ের কুয়াশা যেমন দেখতে সুন্দর, ঠিক আছে, সেরকম ধরনের এই চুড়িগুলোও সুন্দর। সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, ঠিক আছে, কি বলছে, স্বপ্নে ফুলের কুড়িগুলো যত সুন্দর হয় সেরকম সুন্দর কিছু কিছু চুড়িও কিন্তু এখানে আছে। অন দ্য ট্র্যাঙ্কুয়েল ব্রো অফ উডল্যান্ড স্ট্রিম, সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম অফ ক্লিভেস, কি বলছে যে কিছু কিছু একদম যেমন হয়, মনে করো একটা খালি জায়গা আছে, খালি জায়গা দিয়ে সুন্দর একটা শান্ত নদী বয়ে যাচ্ছে, সেই সৌন্দর্যটা যেমন ফিল আসে তেমন কিন্তু এই চুড়িগুলোকে দেখেও ফিল আসছে, এত সুন্দর এগুলো। টু দ্য লিম্পেড গ্লোরি অফ দ্য নিউ বর্ন লিভস, এবং কচি কচি পাতা যখন গজায় তখন সেই সময় যেমন সুন্দর লাগে সেমন সুন্দর চুড়িগুলো কিন্তু এখানে আছে। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, দেখবে যখন তোমাদের ধান হয় বা গম হয় তার উপরে যখন সূর্যের আলো এসে পড়ে তুমি ধ্যান দিয়ে দেখবে সেটা কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য। তেমনই সুন্দর সুন্দর চুড়িও কিন্তু এখানে আছে। মিট ফর দ্য ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, কি বলছে, নতুন যে বিয়ে হবে যে বউটা, সেই বউটার জন্য এই ধরনের চুড়ি, কোনগুলো, কি ধরনের চুড়ি, লাইক ফিল্ডস অ্যান্ড সানলিট কর্ন, মানে এই যে তোমার ধান গাছের মতো সুন্দর, ঠিক আছে। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারিজ ফায়ার, ফ্লেম বলতে
ওই যে আগুনটা যে হয় না, আগুনের পরে যখন দেখবে এরকম ধরনের কিছু দেওয়া হয়, তখন ওখানে দেখবে ছোটো 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 এক ধরনের এই আগুন থেকে কিছু বের হয়, ঠিক আছে, ওইগুলো দেখবা ধ্যান দিয়ে খুব সুন্দর হয়, ওই ধরনের কিন্তু ডিজাইন করা চুড়িও কিন্তু এখানে আছে, ঠিক আছে। আর রিচ উইথ দ্য হিউ অফ হার্টস ডিজায়ার, যেমন ধরনের তাদের ইচ্ছা চুড়ি, ঠিক আছে, সেই ধরনের চুড়ি এখানে আছে। টিঙ্কলিং, লিউমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। সো এই সৌন্দর্যকে বর্ণনা করার জন্য 4টা কিন্তু এখানে সুন্দর শব্দ ইউজ করা হয়েছে, টিঙ্কলিং, লিউমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার মানে পরিষ্কার। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, মানে কখনো কখনো নতুন বধূ, ঠিক আছে, কান্না করলে যেমন সুন্দর লাগে, আবার লাফটার মানে হাসলেও সুন্দর লাগে, তেমনই সুন্দর কিন্তু এখানে চুড়িগুলো আছে। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকার্ড গ্রে, কিছু কি পার্পল কালারের এবং কিছু গ্রে কালারের মানে ধূসর কালারের। ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, এই ধূসর কালারের বা পার্পল কালারের চুড়ি তাদের জন্য যারা এখন লাইফের মিডওয়েতে আছে। মিডওয়েতে কারা থাকে? সাধারণত মায়েরা থাকে, তাই না, যাতে বাচ্চা হয়ে যায়। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার হাত দিয়ে তারা সেবা করে সম্পূর্ণ পরিবারে, তার সেই হাতের সৌন্দর্যের জন্য এই চুড়িগুলো। অ্যান্ড ক্রেডেলড ফেয়ার সন্স অন হার ফেইথফুল ব্রেস্ট, এবং তার শিশুদের যে দুধ পান করায় সেই মাতাদের জন্য এটা। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং গর্বিত হয়ে যারা তাদের পরিবারের সব কিছু বহন করে নিয়ে চলে সেই মায়েদের জন্য এই চুড়িগুলো। অ্যান্ড ওয়ার্শিপ দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং যারা ভগবানের কাছে প্রার্থনা করে তার হাজব্যান্ডের জন্য, তাদের জন্য এই চুড়িগুলো, ঠিক আছে। তাহলে ক্লিয়ার বুঝতে পারলাম, কখনো বাচ্চাদের জন্য চুড়ি আছে, কখনো কাদের জন্য যারা মানে জাস্ট রিসেন্টলি উঠলো কুমারী, ঠিক আছে, তাদের জন্য, এবং কখনো কখনো নতুন যাদের বিয়ে হচ্ছে তাদের জন্য, আবার কখনো কখনো সে মায়েদের জন্য যারা ফ্যামিলিকে সার্ভ করছে। তো এটাই নিয়ে এই কবিতাটা কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আমার এফোর্টকে সাপোর্ট করার জন্য। আর প্রথমবার এই চ্যানেলে এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এমনই হেল্পফুল ভিডিওস কিন্তু তোমাদের জন্য আমরা আনতে থাকবো, এবং তোমাদের ক্লাস 11-এর যত রকম নিড, যত কিছু তোমাদের দরকার আমরা ফ্রিলি তোমাদেরকে কিন্তু প্রোভাইড করতে থাকবো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।